তিস্তা পারে মানুষের দুঃখ দশার চিত্র আমরা ফুটে তোলার জন্য এখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি। তিস্তা বাঁচাতে তিস্তা বাঁচানোর জন্য আমরা শুনবো, দেখবো, দাবি আদায় করব কাজের, এই জন্য আমাদের দাবি জমা জমি ভাঙ্গা যায়, আবাদ করতে পারি না। বর্ষার সময় পানি ছেড়ে দেয়, যখন পানি লাগে না আমাদের তখন ভারত থেকে পানি ছেড়ে দেয়, আমাদের সমস্যা হয়। এই জন্য আমাদের এটা দাবি উন্নত করতে হবে। আমাদের খুব অসুবিধা হইতেছে পানি না পাওয়াতে, সেই জন্য আমরা এখানে আসতেছি। আমাদের দাবি যাতে তিস্তা ব্যারেজের কাজের উন্নয়নটা হয়। পানি পাইতেছি না, পানিটা পাইলে আমরা বহু হাজার হাজার লোক বাঁচতে পারি। এই যে আমাদের পানি আইসে হঠাৎ করে ভারতের পানি ছাড়ি দেয় আমাদের জমি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আবাদ ফসল নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা চাই তিস্তা খনন করে বাঁধ বাঁধিতে যাতে বেশি না ভাঙে, আমাদের ক্ষয়ক্ষতি না হয়, এই জন্যই এখানে আসছি। 130 কিলোমিটার ধরে আমরা 10টা পয়েন্টে অবস্থান নিচ্ছি। সেখানে এলইডির মাধ্যমে উনি সব কয়েকটা পয়েন্ট একসঙ্গে উদ্বোধন করবেন। এরপরে আমাদের ধাপে ধাপে অনেক তিস্তা পারে মানুষের দুঃখ দশার চিত্র আমরা ফুটে তোলার জন্য এখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি। আমাদের কালের প্রভাবে আমাদের এই অঞ্চলের কতগুলো খেলাধুলা যেগুলা বিলীন হয়ে গেছে, আমরা আজকে সেগুলো অনেক নতুন প্রজন্ম যারা এই খেলাধুলাগুলোর সঙ্গে সম্পৃক্ত না বা এই ধুলাগুলো সম্পর্কে কিছু জানে না, তাদেরকে আমরা এই আমাদের ঐতিহ্য তুলে ধরবো তাদের সামনে। যেমন এখানে হাডুডু খেলা হবে, এখানে চকরচাল খেলা হবে, এখানে চাঙ্কুবান্ডি খেলা হবে। এই খেলাগুলোর সঙ্গে আমাদের পরের প্রজন্ম কিন্তু পরিচিত না। আমরা এই আমাদের এই ঐতিহ্যগুলো তুলে ধরবো, যাতে করে মানুষ এখানে অবস্থান করে এবং হাজার হাজার মানুষ অবস্থান করে এই প্রতিবাদ সভা, এই জনসভা, এই আন্দোলনকে সাকসেসফুল করবে ইনশাল্লাহ। আমরা 48 ঘন্টা এখানে অবস্থান হবো। এখানে তিস্তাকে ঘিরে অনেক গান রচিত হয়েছে, তিস্তাকে ঘিরে অনেক চিত্রনাট্য এখানে প্রদর্শন করা হবে এবং যা কিছু এখানে কর্মকাণ্ড সব কিছু তিস্তা নির্ভর।